সাহেব না আমাকে আমাকে অনেকবার করে অনুরোধ করেছিলেন যাতে আমি অন্তত একবার নিজের মুখটা দেখাই। আপনি আমাকে ভয় দেখাতে চাইছেন, আর কুসুম সরকার আপনাকে ভয় পায় না ছোট ম্যাডাম। আরে তুমি এদিকে আয়ুষকে সব সত্যি বলতে যাবে, আর এদিকে আমি তোমার লুকোনো সত্যিগুলো বাড়ির সবাইকে বলে দেবো, ঠিক আছে? Is there anything wrong? আপনি ঠিক আছেন তো? আমি জানি না, তবু আমার মনে হচ্ছে আপনি হয়তো কোনো কারণে আপনার চেহারা দেখাতে চান না। ঠিক আছে, অসুবিধা নেই। আমি আর আপনাকে জোর করছি না। আমার ভালোবাসার এত পরীক্ষা নিও না ঠাকুর, বিশ্বাস করো আমি আর পাচ্ছি না। আপনার যদি জীবনে কোনো কিছুর প্রয়োজন হয়, আপনি আমাকে একবার মনে করবেন, আমাকে সব সময় আপনার পাশে পাবেন। ওনার পায়ের এই নুপুরটা আমার এতটা চেনা চেনা লাগছে কেন? আজ আমরা দেবলীনার কাছে কিছুতেই হেরে যেতে পারতাম না, কারণ এই লোগোর সঙ্গে আমাদের বিজনেস, আমাদের মান সম্মান সবকিছু জড়িয়ে আছে। আমি তো একটা সময় ভাবছিলাম বুঝি হেরেই গেলাম আমরা। আর ঠিক সেই সময় ভগবানের দূত হয়ে মেয়েটি ওখানে এসে হাজির হলো, আর ওর চোখের সঙ্গে আমাদের লোগোর চোখ মিলে গেল। আমরা জিতে গেলাম, দেবলীনা হেরে গেল। কিন্তু মেয়েটা যে কে ছিল, এতবার করে বললাম মুখের কাপড়টা সরাও, কিছুতেই সরালো না। সে যাই হোক, ওর মুখ আমরা দেখতে না পেলেও ওর মন আমরা দেখতে পেয়েছি। কত সুন্দর মন হলে আমাদের ওরকম বিপদে ঝাঁপিয়ে পড়ে আমাদের রক্ষা করে। দেবীমা, হ্যাঁ মিষ্টি আমি দিচ্ছি কুসুম, সবাইকে দাও। ছোট সাহেব, আমি বলছিলাম কি, আমি এই মুহূর্তে কথা বলতে চাইছি না কুসুম, পরে কথা বলি। আপনাকে এইভাবে দেখতে চাই আমারও ভালো লাগে না ছোট সাহেব। সবার মতো আপনার মুখে আমি ব্যাস এইটুকুনি হাসি দেখতে চাই। মেয়েটা মুখ দেখায়নি বলে তোর মুখটা চুন হয়ে গেছে, তাই না ভাইদা? দাদা, এই ছেলে কিন্তু ভীষণ ফাজিল হয়ে উঠেছে, তুমি কিছু বলো প্লিজ। আরে কি বলবো, এরকম একটা দিনে আয়ুষ যদি গোমরা করে থাকে, তুষান তো মজা করতেই পারে। ঠিক আছে মুখটা। আয়ুষ, যে জিনিসটা তোমার হাতে নেই সেটা নিয়ে মন খারাপ করার কোনো অর্থ হয় না। আমরা সবকিছু কন্ট্রোল করতে পারি না, উপরওয়ালা আছে, তার হাতে কিছু জিনিস ছেড়ে দিতে হয়। মা, আসলে আমার না মাথাটা প্রচন্ড ধরে আছে, আমি কি একটু রেস্ট নিচ্ছি। ভাইদা, আরে কুসুম, আমাদের কিন্তু আজকে শুধু মিষ্টি খেয়ে মন ভরবে না, তোমার হাতের পোলাও আর কষা মাংস চাই। আর হ্যাঁ,
তার সাথে গরম গরম তোপসে মাছ ভাজা, কি বলো সবাই? পোলাও মাংস জাদুঘর দারুণ ভাবে বানাতে হবে, কিন্তু জমিয়ে দেবে একদম খাবারটা। আসল সত্যিটা একমাত্র রাতুল জানতো, আর আমি জানি যে ওই লোগোর চোখ দুটো শুধুমাত্র কুসুমের, ওটা অন্য কারো হতেই পারে না। আমার কিন্তু এখনো সন্দেহ হচ্ছে যে ইভেন্টের ওই মেয়েটা কুসুমই ছিল। কুসুম ওরকম বোবা সাজার ভান করেছিল যাতে আমি ওকে চিনতে না পারি, কিন্তু এতটা সহজ নয় মীনাক্ষী গাঙ্গুলিকে ধোকা দেওয়া। আমি একটা না একটা প্রমাণ খুঁজে বার করবোই যে আমার সন্দেহটাই ঠিক। ব্যাস, সবাই খুশির মেজাজে, এটাই ভালো মৌকা। আমাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। কুসুম, দে এটা আমাকে দে, আমাকে দে, আমাকে দে। কুসুম 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 কুসুম, আজকে আমি খুব 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 খুশি। তুই পেরেছিস কুসুম, তুই আবার সবকিছু ঠিক করে দিয়েছিস। দেখলি বাড়ি সবাই কত আনন্দ উৎসব করছে, এটা শুধুমাত্র তোর জন্য কুসুম। আজকে যদি ওই দেবলিনী ম্যাডাম জিতে যেত না, তাহলে তো আমাদের লোগোটাই হাতছাড়া হয়ে যেত। তাহলে এই মানুষগুলোর আনন্দ এভাবে করতে পারতো না ওরা। তুই আজকে যেটা করেছিস সেটার কোনো তুলনা হয় না। কেন পিসি, আমি যখন ওখানে পৌঁছালাম না, তখন খুব ভয় করছিল আমার। কি করব কি করব না, যদি ধরা পড়ে যাই তখন কি হবে, এই সবই ভাবছিলাম আমি। কিন্তু তারপর ছোট সাহেবের মুখটা দেখলাম, নিজের মনে সাহস পেলাম। Subject clear. ওই মুহূর্তটা আমি কোনোদিনও ভুলবো না পিসি। কিন্তু 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 কি কুসুম, এই তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? কি হচ্ছে? ছোট সাহেব না আমাকে অনেকবার করে অনুরোধ করেছিলেন যাতে আমি অন্তত একবার নিজের মুখটা দেখাই। আমার খুব ইচ্ছে করছিল ছোট সাহেবকে বলে দেওয়ার যে যেই চোখ দুটোকে উনি এতটা ভালোবাসেন সেটা আসলে আমার চোখ, কিন্তু পারলাম না ওনাকে বলতে। যাই হোক, এসব ভেবে আর লাভ নেই। এই অধ্যায়টা শেষ পিসি। কেউ কখনো জানতে পারবে না যে ওই চোখ দুটো আমার ছিল।